কোরআনের পথ শত আসল পথ, এ পথে আছে চিরমুক্তি। কোরআনের পথ শত আসল পথ, এ পথে আছে চিরমুক্তি। দলে দলে চলো সবে কোরআনের ছায়া তলে, দলে দলে চলো সবে কোরআনের ছায়া তলে। আল্লাহকে করো সবে মন থেকে ভক্তি। কোরআনের পথ সেতু আসল পথ, কোরআনের পথ সেতু মুক্তির পথ। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআন দিয়ে আহ্বান করতেছে মানুষদেরকে, বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ হাতে কত সুন্দর করে বানাইলাম। তোমাদেরকে আমি আল্লাহ বানানোর পরে আমি ফেরেশতাদের সাথে গর্ব করেছি। এই মানুষদেরকে আমি বানাইলাম দুনিয়ায়, ওরা যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলবে না। আমি আল্লাহ তাআলা সব সময় তারা ভালোবাসলে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আমি আল্লাহ তাআলা যে পথটাকে পছন্দ করেছি সেই পথে তারা চলবে। আমি আল্লাহ তাআলার বিধানের বাহিরে তারা একটা পথ, একটা কথাও তারা বলবে না, একটা পথও তারা গ্রহণ করবে না। আজকে দুনিয়ায় আসার পরেও মানুষ আল্লাহকে কেন ভুলে গেলে, কেন আল্লাহর নাফরমানি করে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ থেকে দূরে সরে গেলে, আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ডাকে, ফাইনা তাযহাবুন। আমরা যখন গুনাহ করি তখন আল্লাহ আমাদেরকে ডাকে, বান্দা তুমি ওইদিকে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? একটু আসো না, আমি আল্লাহ তাআলার দিকে একটু ফিরে আসো। আমি আল্লাহ তাআলা রহমতের ভান্ডার নিয়ে বসে আছি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার নাফরমানি করো না, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে আসো। কোরআনকে ভালোবাসো, কোরআনকে গ্রহণ করো। কোরআন যেই দিকে চলতে বলেছে সেই দিকে চলার চেষ্টা করো। যদি তুমি কোরআনের পথে চলতে পারো, কোরআনের পথে থাকতে পারো, আর এই পথে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মরতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ায় যতদিন আছি, যতদিন বাঁচব, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন পৃথিবীতে থাকার, ততদিন আমরা আল্লাহ তাআলার গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে ডাকেন কোরআনের বাণী দিয়ে, তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে। এই দুনিয়ার মানুষরা পাপ করেছো, ভুল করেছো, ওই পথ থেকে ফিরে আসো। দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কত দয়ার সাগর নিয়ে বসে আছি। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দেব।